সাইফুল টু আর আচ্ছা আপনি এই কাজটা দেখান, পরে আমারে নক দিয়েন, এই কাজটা দেখান। স্যার আচ্ছা, আসসালামু হ্যাঁ, আলাইকুম আমি স্যার। সেটা বন্ধ করেন, আমরা এখান থেকে সাউন্ড আসে। স্যার ভালো আছেন? সাইফুল ভাই, আমি অ্যাড্রেসে তো পাচ্ছি না আপনার। সাইফুল ভাই, জি ভাই, জি স্যার। আপনার স্পিকারটা একটু অফ করেন। আমারটা না স্যার, আমার না হ্যাঁ ভাই। আরে ভাই স্যার। আপনারটারই সমস্যা। ভাই অফ করেন, স্যার আসছে। কষ্ট করে আপনাদের স্পিকার গুলো একটু অফ রাখেন, হ্যাঁ। এইখানে আপনাদের দেখেন, আপনাদেরকে আমি বিগত দিনে যেগুলা দিছি সেগুলো তো আছে, হ্যাঁ। এই যে এইখানে কয়েন টু যে সাইটটা আছে, কয়েন টু সাইডে তো আপনাদেরকে কি আমি লিংক দিছিলাম আগে? না স্যার। আচ্ছা, এই কয়েন টু সাইডে আপনারা কাজ করবেন সেম সেম, ওই রোস্টার রানে যেভাবে করতেছেন সেম সেম, ঠিক আছে, একবার রোস্টার রানের মতো। এটার অ্যাকাউন্ট খোলা আর আসার ক্যাশের অ্যাকাউন্ট যেভাবে এইভাবে খুলবেন ইজিলি, কোনো মেল ভেরিফিকেশন লাগবে না, কোনো মেল ভেরিফিকেশন লাগবে না। তো অ্যাকাউন্ট খুলে এইটা থেকে আপনারা কাজ করবেন টাক্স ওয়াল থেকে, এটার যে টাক্স ওয়াল আছে টাক্স ওয়াল থেকে কাজ করবেন। টাক্স ওয়াল কি চোখে পড়ে? এটা স্যার একটু রেকর্ড করেন। এই টাক্স ওয়ালে এই যে মাইচিপ আছে, মাইচিপে দেখছেন মাইচিপ? জি স্যার। আচ্ছা, এই মাইচিপের ভিতরে কিন্তু আপনাদের রোস্টার রানের যে অ্যাপস গুলো আছে, মাহজং, মানে এ টু জেড যেগুলো রোস্টার রানের আছে সেগুলা সবগুলাই কিন্তু এখানে আছে। তো এখান থেকে ওই অফারগুলো আপনারা নামাবেন। আর এটার হ্যাক তো আপনাদেরকে আমি দিছি, ঠিক না? না স্যার স্যার, কাজ হয় না। ওটা হ্যাক দেননি তো, ওটা খালি লাকি ইয়ে দিয়ে অটো ক্লিকার দিয়ে বলছিল। না না না, এটা অটো ক্লিকারে না। এটা 50 পর্যন্ত ফাইল দিছিলাম ওই যে স্যার। হুজুর তো এসে সেটাই বলছিল, আমাকে কোনো আমাদের ফাইল দেন নাই। দেই নাই না? স্যার আমাদের দেওয়া স্যার, হয়নি। স্যার ফাইলে কাজ হয় না তো স্যার। এটা ফাইলে কাজ হয় না? জি না স্যার, হয় 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 আমি অনেক দেখছি। 5টা রাউন্ড শেষ করলে স্যার দিয়ে আমি দেয়। কি ব্যাপার, শাহিনুর ভাই কথা বলেন না কেন? এটা করছিলাম আমি, 50 লেভেল পর্যন্ত হ্যাক হয় তো। এটা ফাইলে কাজ হয়, হ্যাঁ, প্রপার কাজ হয়। এটা ম্যানুয়ালি আমি করি আর কি। আপনি ফাইলটা যদি আপনার এটা যখন দিবেন তখন যদি আপনার এই ইয়া থাকে, গেমটা যদি ওপেন করা থাকে তাহলে কিন্তু ফাইলে কাজ করবে না। সেটাই, এটা না সবগুলোর ক্ষেত্রে, গেম কিন্তু ওপেন থাকতে পারবে না, ঠিক আছে? গেম ওপেন থাকতে পারবে না, যদি গেম ওপেন থাকে তাহলে কিন্তু এই ফাইলগুলো কাজ করবে না আপনার। আচ্ছা, এটার ফাইলটা কিন্তু আপনার মা জঙের গেমের ফাইলটা যে মারতে হয়
সেম সিস্টেমে কিন্তু এটার ফাইলটা মারতে হয়। আচ্ছা, তো এটার আমার 100 লেভেল পর্যন্ত ফাইল আপনাদেরকে মনে হয় আমি দিচ্ছি, 100 পর্যন্ত। স্যার সব দেওয়া হয়নি, 50 পর্যন্ত। স্যার কত ছিল? 100 লেভেলের ফাইল তো আমরা পাই নাই। 100 পার নাই না? তাই আমি দেখি না তো স্যার। কত দেওয়া হয়েছে। পঞ্চাশ পর্যন্ত বানানো হয়েছে। আচ্ছা, এখন এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন সবাই। এটার যে ফাইলটা, হ্যাঁ, আমি যে ফাইলটা এটা বানাইছি না, এটার ফাইলটা তো অবশ্যই আমার কি করতে হয়েছে, এটা কেমনে বানাইছি, বিগত দিনে যেগুলো আপনারা করছেন ওই সিস্টেমে এটা কি বুঝলেন, ফাইলটা কেমনে বানাইতে হয়েছে সাইফুল ভাই? ওই যে এক লেভেল আগে হলো এই কপি করে রেখে দেওয়া যেভাবে। লেভেল পর্যন্ত গেছেন কেমনে? জি, লেভেল পর্যন্ত কেমনে যাইতে হয়েছে এটা বলতেছি। বুঝি না স্যার। নাকি? জি জি। ঠিক আছে, এটার ফাইল বানানোর জন্য কিন্তু আপনার কি করতে হবে না, খেলতে হবে না। ওকে, তো এই দেখেন এটার ফাইলটা কেমনে বানাইতে হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে এটা, এই যে এই অফারটা এখন লাগতেছে কত, 100 না? 100 লাগতেছে। তো এই 100-র জন্য আমরা চলে যাবো, দেখেন এটার ফাইল বানানোর জন্য লাগবে কিন্তু এটা জেট এসএভারের ফাইল। জেট এসএভারের ফাইল হওয়ার পরও এটার মধ্যে কিন্তু দরকার পড়বে আপনার এমটি ম্যানেজার। মানে এটা ফাইলটা কিন্তু আমরা করতেছি কি জেট এসএভার দিয়ে না, কিন্তু জেট এসএভার হওয়ার পরও এটা কিন্তু দরকার পড়বে এমটি ম্যানেজার। তো এমটি ম্যানেজারটা ভিতরে নিয়ে নিলাম। স্যার এমটি ম্যানেজারের কাজ তো আমরা দেখি নাই। এই যে এমটি ম্যানেজার, ঠিক আছে, রুট পারমিশনটা আনেবল করে নিব। রুট পারমিশন আনেবল আছে, রিড এন্ড এগ্রি, রিমেম্বার চুজ ফরএভার। ওকে, এটাকে অ্যালাউ, ব্যাকে যেতে হবে, এখানে কাজ শেষ, এমটি ম্যানেজার ক্লোজ। আচ্ছা, আমরা যে গেমের যে এই গেমগুলার যে ফাইলটা আমরা বানাই, এখানে ফাইলটার জন্য দেখেন আমরা আগে যাব এইটার ফাইলের মধ্যে আমাদের কি আছে সেটা আমরা দেখব। আরেকবার দেখান এটা কিভাবে নিয়ে আসলেন। এমটি ম্যানেজারটা আমরা এই যে প্লাস অ্যাপে দিয়ে যেভাবে লাকি পেসার আনেন এভাবে এই যে এমটি ম্যানেজারটা নেবেন। এই যে এমটি ম্যানেজার যেভাবে লাকি পেসার আনেন, জেটা সেভার নিচ্ছেন, সেম এমটি ম্যানেজারটা ওপেন হলো। এতটুকু কাজ শেষ, এমটি ম্যানেজারের কাজ এতটুকু শেষ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এমটি ম্যানেজার এতটুকু কাজই শেষ। এখন দেখেন গেমের যে ফাইলটা আছে না, মানে এই যে গেমের, এই গেমে যে ফাইলটা আমরা রাখছি, এই ফাইলটা আমরা কি ফাইল রাখছি এখানে ম্যানেজারে যদি যাই, যাই ডাউনলোডে যাই, তো এখান থেকে আমরা ফাইলে গেলাম, এই যে গেমের ফাইলে, গেমের ফাইলে যাওয়ার পর যদি একটা ফাইল আমরা ক্লিক করি, যে কোনো একটা ফাইলে ক্লিক করি, ক্লিক করে ফাইলটা যদি ভিউ করতে চাই আমরা, যে ভিউ কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার এখানে কি কি ফাইল আছে। দেখেন কি কি ফাইল আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন এই যে ভিউ।
মানে আমাদের ফাইল এখানে রাখা আছে। এই এতগুলা ফাইলে কিন্তু এই সবগুলা ফাইল মিলিয়ে কিন্তু ওই আমাদের গেমের যে ফাইলটা আছে ওই ফাইলটা বানানো হয়েছে এখানে, এই যে এতগুলা ফাইল মিলে। এখান থেকে আমরা যদি টেস্টিং করি যে কোন ফাইলটা এডিট করা যায়, ঠিক আছে? স্যার ভিডিও হচ্ছে না, ক্লাস ভিডিও হচ্ছে না। হুম 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 এই যে দেখেন এখান থেকে যে গেমের যে ডাটা ফাইলটা আছে এটা আমরা যদি ওপেন করি, ওপেন করার পর এখানে বলতেছে কিসে ওপেন হবে। তো এখান থেকে আমরা এমটি ম্যানেজার সিলেক্ট করে দিলাম, এই যে এমটি ম্যানেজার। এই এমটি ম্যানেজারের মাধ্যমে দেখেন এই যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলে কিন্তু আমরা ওপেন করতে পারবো। এই দেখেন এই এই যে ফাইলটা ওপেন হয়েছে, এই মানে এমটি ম্যানেজারের মাধ্যমে গেমের যেগুলো ফাইল আছে সবগুলা ফাইলও ওপেন করা যায়, ঠিক আছে, সব ফাইল। তো এখান থেকে এই যেগুলা ফাইল, এটা কিসের নিছি আমরা, এটা তো আহ, ইয়ার নিলাম নাকি, উম, এই সবগুলা ফাইল কিন্তু ওপেন করা যাবে। আমরা এখান থেকে দেখে নিব যে কোনটার মধ্যে লেভেল লেখা আছে, ঠিক আছে। এখানে যে কোনো একটা ফাইলের মধ্যে লেভেল আছে, লেভেল। লেভেল
তাইলে এখানে লেভেলের কোনো ফাইল শো করলো না এখানে। যদি গেমটায় যাই, ডাটাটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটার যে গেমের যে ফাইলটা আছে, হ্যাঁ, এটার ফাইলটা আপনাদের এই যে এই ফাইলে গেলে এখান থেকে কিন্তু দেখাবে যে আমার এখানে কত লেভেল পর্যন্ত, এখানে মানে কত কয় রাউন্ড খেলা আছে। এখান থেকে দেখেন আমার 50 রাউন্ড খেলা আছে। এটা মানে 50 রাউন্ডে কয়েন নিয়ে নিচ্ছি আমি। 50 রাউন্ডে যেহেতু কয়েন নিয়েছি, এটা যখন আবার আমি পরের টার্গেট কত আছে এখানে 100 টার্গেট, যখন আমি 100 পর্যন্ত মানে 98 পর্যন্ত যাব, গিয়ে আবার কি করব, এই গেমের যে ডাটাটা আছে সেম ডাটাটাকে কপি করে যদি রেখে দেই, তাহলে আমার 100 ফাইল হয়ে গেল। হয়তো এটা আপনি ওই মাহাজনের ফাইলটা তো আপনি বানাইছেন নাকি? হ্যাঁ? মাহাজনের ফাইলটা বানানো আপনাদেরকে কিন্তু আমি দেখাইছিলাম তার আগে। তো মাহাজনের ফাইলটা যে সিস্টেমে, সেম সিস্টেমে এটার ফাইলটাও বানাইতে হবে। এই যে এসপায়ার্ড, এই যে এখন 51 হয়েছে। তো এটাকে আপনারা একটু খেলে খেলে স্যার কিন্তু ফাইলটা স্যার আমরা শিখি নাই, দেখান নাই স্যার। মাহাজনেরটা আপনারা যদি না খেলেন তাহলে তো আপনারা বানাইতে পারবেন না। যেমন এই যে সাইফুল ভাই বানাইতেছে, ঠিক আছে, উনি মনে হয় 100 লেভেল পর্যন্ত কমপ্লিট করছি, 100 লেভেল পর্যন্ত আপনি স্যার আমাদের দিচ্ছেন, আমরা হ্যাক পাইছি, ওই হ্যাক দিয়ে করছি। 100 পরে তা করতে পারি না স্যার। এইটাই। এখন 100 পর্যন্ত আপনারা রেডিমেড মনে করেন, আমার যে ফাইলটা দিয়েছি আপনাদেরকে, এই ফাইলটা কিন্তু মানে যে কোনো ব্যক্তি তো খেলে ফাইলটা বানাইছে, ঠিক না? জি 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 মনে করেন আপনাদেরকে আমি রেডিমেড দিছি, আপনারা সেটার উপরে ডিপেন্ড করে আপনারাও কাজ করতেছেন। হ্যাঁ, রাইট রাইট রেডিমেড দিলাম, আগামীকাল মনে করেন হয়তো অন্য আর একটা গেম আসলো, তো রেডিমেড আপনারা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো যদি আপনারা না পান, তো সেক্ষেত্রে আপনাদের কি ওই গেমটা কি খেলতে হবে না? অথবা যদি অন্য একটা ব্যক্তি যদি একটা ফাইল বানায়, তো সে কি আপনাকে ফাইলটা দিবে? এখন আমি না আপনাদের কোর্সের মধ্যে আছি, আমি আপনাদেরকে যে কেউ একজন বানাইলে তার থেকে নিয়ে আপনাদেরকে দিচ্ছি, অথবা আমি বানাই দিলাম আপনাদেরকে দিলাম, আপনারা করলেন। কিন্তু আপনারা যদি এটা নিজেরা বানানোটা যদি নিজেরা জেনে রাখেন, তাহলে আপনারা প্রথমে যখন একটা অফার নতুন আসবে, সেই অফারটার প্রথমের স্টেপটা আপনারা চেক করে ফাইলটা যদি বানায় রাখতে পারেন, সেটা ফাইলটা পরবর্তী 10টা 50টা 100টা ডিভাইস পর্যন্ত আপনি কাজ করতে পারতেছেন, তখন তার সময় লাগতেছে না। কিন্তু প্রথমে একটা ফাইল বানাইতে আপনার হয়তো কি হলো, সময় গেল। কথাটা কি বুঝতে পারছেন? তো এখন যদি আপনারা যদি একটা ফাইল বানায় নেন, অথবা কষ্ট করে একটা ফাইল বানান, তাহলে কিন্তু এই ফাইলটা কিন্তু আপনার জন্য মানে পরবর্তী সময়ের জন্য কিন্তু আপনার কি মানে অনেক ইজি হয়ে যাবে। এবং আপনি এটা এই গেমটাই কিন্তু, এই গেমটা দেখেন, এখন আপনাদেরকে আমি যে সাইট দেখাইতেছি, এই যে আপনার কয়েন টুর মধ্যে আছে। আবার সেম এই গেমটা কিন্তু আপনাদের রোস্টার আর্নের মধ্যে আছে না? তাহলে এই একটা ফাইল কিন্তু আপনাদের সবগুলা কাজে লাগবে। এই একটা ফাইল সবগুলা কাজে লাগবে। অথবা আজকে এই অফারটা আছে, আগামীকালকে যদি অফারটা না থাকে, তখন অন্য সাইডের মধ্যে কিন্তু আসবে। আবার এই 1 মাস পরে 2 মাস পরেও কিন্তু অফার এটা আসবে। অফার কখনো শেষ হয় না, ঠিক আছে? তো এই ফাইলটা আপনাদের কিন্তু বানিয়ে নিতে হবে। আপনারা যদি ফাইলটা বানানো শিখেন,
তখনই কিন্তু আপনারা গেমার হবেন। আর বানানো যদি না জানেন, না পারেন, রেডিমেড আমি দিলাম, ঠিক আছে, আমি দিলাম, সেটার উপর আপনি করলেন, তাহলে পরবর্তী ধাপে কিন্তু আপনি কি করতে পারতেছেন না, আপনি ওই ফাইলটা আপনি যদি না থাকে, তাহলে আপনি তার কাজ করতে পারতেছেন না, অথবা কোনো কিছু করতে পারতেছেন না, তাহলে সেটা আপনি কিন্তু পিছনে পড়ে গেলেন। বুঝতে পারছেন? মানে এই দেখেন, এখানে আমার বর্তমানে 50-এর ফাইল আপনাদেরকে আমি দিছি, আমার বানানো ছিল। তো 100-এর ফাইলটা যদি বানাতে যায়, তাহলে আমার কি করতে হবে, গেমটা, এই যে দেখেন এইখানে প্রোফাইলের মধ্যে এই যে লেভেল আছে, এটা লেভেল 51 আছে। তার মানে আমার 100 থেকে এক লেভেল কম। তাহলে এক লেভেল কম পর্যন্ত আমার অবশ্যই খেলতে হবে। আমি খেলার পরেই তো এটা গিয়ে ফাইলটা হবে। বুঝতে পারছেন? এটা ফাইলটা কেমনে বানাবো দেখেন, এটা আপনারা তো এতক্ষণ পর্যন্ত তার ধৈর্য ধরে দেখতে পারতেন না। হুম এটা মনে করেন আমি যখন এটা আপনি খেলবেন, মানে আপনিই খেলবেন, একজন যে কোনো একটা ব্যক্তি যখন খেললো 98 পর্যন্ত লেভেল যখন যাবে, তখনই এই ফাইলটাকে আমরা কপি করে রেখে দিব। মানে এই গেমের যে ডাটাটা আছে, এতক্ষণ যে ডাটাগুলো দেখাইছি, সম্পূর্ণ ডাটাগুলো আমরা কি করব, কপি করে রেখে দিব। এই কপি করে রেখে দেওয়াটাকে ফাইল বানানো বলা হয়। কপি করে রেখে দেওয়াটাই হচ্ছে ফাইল বানানো। আমার কথাটা কি বুঝতে পারছেন? আর এই ফাইলটা যখন একবার আপনার বানানো হয়ে যাবে, পরবর্তী আপনি কি করতে পারবেন, যে কোনো সময় এই ফাইলটা আপনি যে কোনো যতগুলা ডিভাইস ইচ্ছা ততগুলা ডিভাইসে আপনি কাজ করতে পারবেন। কিন্তু ফাইল বানানোর বিষয়টা কিন্তু আপনার, স্যার হ্যাঁ, স্যার যদি ওই ফাইল, এই যে এই গেমের ফাইল বানানোর সিস্টেম আলাদা নাকি? যে দেখলাম যে অনেকগুলো ফাইল একসাথে কপি করে রেখে দিছে। আমরা তো মাঝখানে তো দুইটা ডাটা, গেম ডাটা আর একটা কি যেন, কিন্তু এই গেমের মধ্যে গেমের যতগুলা ডাটা আছে, মানে পরিপূর্ণ ডাটাটাই কপি রাখতে হবে এটার মধ্যে। কেন? এই গেমের সবগুলা ডাটা নিয়ে এই গেমটার কাজ। মানে ও এটার যে গেমের যে ইয়াটা আছে আপনার, ডাটাটা আছে, লেভেল ডাটা, সেটা ওদের সিক্রেট করা, মানে ইনক্রিপ্টেড করা। যেহেতু ইনক্রিপ্টেড করা, আমরা এখানে ওইটার যে গেমে যে পরিপূর্ণ যে ডাটাটা আছে, সম্পূর্ণ ডাটাই আমরা নিব, তখনই কাজ করবে। মানে আর এই আপনার যে মাহাজনে যেভাবে দুইটা ডাটা কপি করা হয়েছে, এখানে এরকম না, এখানে সবগুলো ডাটা কপি হবে, একই কাজ। এই দেখেন এখানে কিন্তু জাস্ট আপনার কি একটু বোরিং হবে, যে এই গেমটা আপনার কি করতে হবে, মানে আপনার হাতে হাতে খেলতে হবে। আপনি যখন 98 লেভেল পর্যন্ত খেলবেন, 98 লেভেল পর্যন্ত খেলার পরেই কিন্তু এই ফাইলটা আপনি ইচ্ছা করলে বানাইতে পারবেন। 98 পর্যন্ত খেলতে হবে, 98 এর পরে আছে 200 পর্যন্ত খেলতে হবে। তো এখানে খেলা কিন্তু কি শুধু একটা করে ক্লিক দেওয়া, এইখানে যেগুলো আসবে একটা করে ক্লিক দেওয়া বাস। কিন্তু সময়ের ব্যাপার, তার জন্য একটা বোরিং হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এতটুকুই। এখন আপনারা যদি যে কোনো একটা ফাইল, আমি কিন্তু আপনাদেরকে ফাইলগুলো প্রোভাইড করব, কিন্তু আমি যেগুলো প্রোভাইড করতেছি সেটা কিন্তু আপনাদের জন্য রেডিমেড হচ্ছে। রেডিমেডটা আমি যতক্ষণ যে কোনো কিছু প্রোভাইড করব ততক্ষণ আপনারা পাবেন। আর যখন আপনারাদেরকে আমি প্রোভাইড করব না, তখন কিন্তু আপনারা পাচ্ছেন না। কিন্তু যদি এটার বানানোর মেন সিস্টেমটা যদি আপনাদের নলেজে চলে আসে, তখন তো আমি দেই বা না দেই সেটার উপর আপনারা ডিপেন্ড করবেন না, সে আপনারা নিজেরাই কিন্তু ফাইলটা বানাতে পারতেছেন। কথাটা কি বুঝতে পারছেন? আর একবার যখন ফাইল বানায়া আপনাদের কাছে রাখবেন, অথবা আপনাদের কাছে ফাইলগুলো থাকবে, এনি টাইম অফারগুলো যখনই আসবে আপনারা কিন্তু অফারগুলো করতে পারতেছেন, অফার করে কিন্তু আপনারা ইনকাম করতে পারতেছেন। কিন্তু যদি ফাইল না থাকে, অথবা আপনাদের কাছে গেমের হ্যাকগুলো না থাকে, তাহলে গেমগুলো আসলেও তো আপনাদের আফসোস করতে হবে। তো এর জন্য আমি যেহেতু এখন কোর্স পিরিয়ডের মধ্যে, আপনাদের হচ্ছে শিকার বিষয়, কোর্স পিরিয়ডের মধ্যে আপনারা যতটুকু পারেন আপনারা মানে শিখে নেবেন আর ইনকাম করতে পারবেন। কিন্তু আজকে যদি ইনকামের পিছনে দৌড়াইতে গিয়ে আপনি কাজটা ভালোভাবে শিখলেন না, তাহলে আপনার পরবর্তীতে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, তখন কিন্তু এই আমার কাছে আবার আসতে হবে, আমারে আবার খুঁজতে হবে। কেন? ওই রেডিমেড দিছি আপনাদেরকে, আপনারাও রেডিমেডটাই বুঝছেন। এখানে কত হয়েছে আপনার? 54। আমি যদি চাই যে 54 লেভেলের ফাইলটা আমি কপি করব, ঠিক আছে, দেখেন এটা কেমনে কপি করতে হবে আমি দেখাচ্ছি।
এই গেমটাকে ক্লোজ করে দিবেন, ভালো করে দেখিয়েন। এই যে গেমটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে জ্যাট এসেবার, জ্যাট এসেবারে গিয়ে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডে গিয়ে ডাটা, ডাটাতে গিয়ে এই যে গেমের ফোল্ডারটা, গেমের ফোল্ডারে গিয়ে ফাইল, এই ফাইলে গিয়ে এখান থেকে এই যে যেগুলো আছে, এখান থেকে এই যেগুলো আছে, এই সাদা সাদা যেগুলো আছে সবগুলা কপি করতে হবে। এগুলো কপি করার জন্য 3 ডটে যাবেন, 3 ডট থেকে মাল্টি সিলেক্ট, এই মাল্টি সিলেক্টে চাপ দিবেন, চাপ দিয়ে সবগুলারে কি করবেন, একটা একটা করে সিলেক্ট করে নেবেন। সবগুলা সিলেক্ট করে নেবেন, নিয়ে এই যে এখানে যে রাইট মার্ক আছে, রাইট মার্কে দিবেন, রাইট মার্কে দিয়ে এই যে কোনো একটার মধ্যে চেপে ধরবেন, চেপে ধরলে এই দেখেন ফাইল যেহেতু অনেক, আমি এটাকে কম্প্রেস করে দিব, এটাকে কপি করব না, এই যে কম্প্রেস করব। কম্প্রেসে দেওয়ার পর এখানে বলতেছে এটা ফাইলটা কোন জায়গায় রাখবো, ফাইলের পার্টটা সিলেক্ট করতে হবে এই যে এখানে। তাইলে এই যে 3 ডটে চাপ দিব, তাহলে আমরা ফাইল রাখতেছি কোথায়, মোমো শেয়ার ফোল্ডার, ডাউনলোড, এখান থেকে আমার এই ফাইল নামের একটা ফোল্ডারই আছে, এই যে অ্যাসপায়ার গেম, এই ফোল্ডারের ভিতরে আমি ফাইলটাকে রাখবো। ওকে দিলাম, ফাইলের নাম দিব, ফাইলের নাম আমি দিচ্ছি রাউন্ড 52, মানে লেভেল 52, এটা গেমে যে সরি 54, গেম যে হিসাবে বলতেছে সেই হিসাবে আমি নামটা দিলাম। এখানে ইচ্ছা করলে কিন্তু ফাইলের মধ্যে আমি পাসওয়ার্ড ইউজ করতে পারবো, এই দেখেন আমি ইচ্ছা করলে পাসওয়ার্ড ইউজ করতে পারবো। আমি যদি পাসওয়ার্ড ইউজ করি তাহলে আমার এই ফাইলটা যে কোনো ব্যক্তি যদি পায়, সে পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফাইলটা কাজ করতে পারবে না। এখানে এই যে পাসওয়ার্ড অপশন আছে, তো আমার পাসওয়ার্ড অপশন দরকার নেই, ওকে দিলাম। এই ফাইল অটোমেটিকলি কাজ হয়ে গেছে, অটোমেটিকলি ফাইলটা আমার চলে গেছে কোথায়, এই যে দেখেন পিসির মোমো শেয়ার ডাউনলোড ফোল্ডার, এই গেম ফোল্ডার, এটার ভিতরে আসার পর এই দেখেন রাউন্ড 54, এই রাউন্ড 54 নামের একটা ফোল্ডার হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আমার ফাইল। এই ফাইলটা এখন যদি আমি আপনাদেরকে দিয়ে দেই অথবা যে কেউ দেই, সে যদি এই ফাইলটা আবার মারে তাহলে তার 54 লেভেল থেকে শুরু হবে। স্যার এটা মারতে গেলে কি হলো সম্পূর্ণ কপি করে মারতে হবে, নাকি ওই মারার সময় কি করতে হবে ওইটা একটু দেখ। এই দেখেন এটার ফাইলটা মারার সময় জেট এসিবারে এই যে মোমো শেয়ার ডাউনলোড গেম ফোল্ডার, ধরেন আমি 54 লেভেলের ফাইলটা মারবো, এই যে 54 85 মারবো, আমার যেহেতু এখানে 54 করা আছে আমি 85 মারি, এই যে 50, এই দেখেন স্টাক 1 2 3 4 স্টাক, স্টাকে চাপ দিবেন, দেওয়ার পর আবার সেম এই ইয়ার মতোই মাজন গেমের মতোই লিখ দিয়ে অ্যান্ড্রয়েড ডাটা, এই গেম ফোল্ডার ফাইল, জাস্ট এই পেস্টে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাই রিফ্রেশ, এই যে অটো চলে আসছে। একই সিস্টেম, শুধু মাজনের মধ্যে 2টা ফাইল সিলেক্ট করতে হয়, আর এটার মধ্যে 2টা ফাইল সিলেক্ট করতে হয় না, জাস্ট ফোল্ডারটাকে সিলেক্ট করলে হয়ে যায়, কেন এটা ফোল্ডার জিপ করা। এখন যদি গেমটা রান করি আমি, এই লেভেল চেক দিলে এই দেখেন আমি ওই যে 50 নাম্বার লেভেলটা মারছি, যে 50 নাম্বার তো 49 নাম্বার করা ছিল, এই দেখেন দেখছেন, মানে আমার যত নাম্বার মারছে আমি তো 54 নম্বর খেলছিলাম, কিন্তু তখন কিন্তু 54 পর্যন্ত খেলছিলাম না, এখন কিন্তু এই যে আমার আবার 50-এ চলে আসছে। তো এটা আপনারা অবশ্যই খেলে খেলে আপনারা কি করবেন,
এটার ফাইলটা বানায় নেবেন। ফাইল বানাবেন বলতে কি 98 পর্যন্ত খেলবেন, খেলে আমাকে নক দিবেন, আমি আপনাদের ফাইল বানানোর জন্য এই আমি মিটে গিয়ে দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই যে এইটার যে মাইচিপ আছে, এইটার মাইচিপ থেকে আমরা কিন্তু কি করতে পারতেছি, আপনার অফারগুলো নামাইতে পারতেছি। এই মাইচিপ না, এই তো এইটার মাইচিপ থেকে আপনি যত অফারই করবেন ওরা কিন্তু 10 সেন্ট থেকে কিন্তু উইথড্র দেয়। 10 সেন্ট, বুঝতে পারছেন? 10 সেন্ট থেকে ওরা উইথড্র দেয়। আমরা এখানে আমার এটা কিসের কয়েন দিছে, কয়েন কি ইনস্ট্যান্ট অ্যাড করে দেয় স্যার? ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে দিবেন স্পেড গেমে। আমরা এই যে স্পেড গেম ওপেন করছি, 10 সেন্ট দিয়ে দিছে। না 10 সেন্ট না, 10 পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, এই যে এটা কিন্তু 100 পয়েন্ট হলে কিন্তু উইথড্র, 100 পয়েন্ট থেকে উইথড্র। উইথড্রটা কেমনে দিবেন দেখেন, এই যে ক্যাশ আউটে যাবেন। ক্যাশ আউটে যাওয়ার পর এখান থেকে পেয়ারে দিতে পারবেন আপনার কত, 100 পয়েন্ট থেকে পেয়ারে দিতে পারবেন। যদি এলটিসি দিতে যান তাহলে আপনার $2 থেকে দিতে হবে। আর যদি বাইনাসে দেন 500 পয়েন্ট, 500 পয়েন্ট থেকে বাইনাসে দিতে পারবেন। তো আপনারা যখন এটা করবেন, যদি 100 পয়েন্ট হয় মানে 500 নিচে হয়, তাহলে তো অবশ্যই পেয়ারে দিবেন। এই পেয়ারে ক্লিক দিয়ে এখানে পেয়ার অ্যাড্রেস দিবেন, এখানে পয়েন্ট দিবেন। এই যে আমি আমার পেয়ার অ্যাড্রেসটা দিচ্ছি। এই যে পেয়ার অ্যাকাউন্টে এখানে বসাই দিলাম পয়েন্ট। আমার কত আছে, 165 আছে, আমি 165 সবটাই দিব। এই যে 165 উইথড্র দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাকে টোটাল কত দিবে, 16 সেন্ট দিবে। এই যে 17 সেন্ট, এই 16 সেন্টই দিবে। এই যে, বুঝতে পারছেন? তো এটার মধ্যে পয়েন্ট ইনস্ট্যান্ট, মানে কোনো রকমের আপনার টাইম নাই যে আধা ঘন্টা পরে পয়েন্ট অ্যাড হবে, 2 ঘন্টা পরে পয়েন্ট অ্যাড হবে। ইনস্ট্যান্ট পয়েন্ট অ্যাড হবে এবং উইথড্র দিলে ওরা উইথড্র দিনে 2বার দেয়, উইথড্র দিনে 2বার দেয়। ওদের আপনার ইয়ে আছে, ওয়েবসাইটে ওদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে নেবে। ওদের যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নেবে। আবার সেম এই অফারটা আরএসআর ক্যাশে টাক্স ওয়ালে আছে, সেম আরএসআর ক্যাশে টাক্স ওয়ালেও করতে পারবেন। আপনাদের যেখানে সুবিধা মনে হয় সেখান থেকে করবেন। আরএসআর ক্যাশে টাক্স ওয়াল থেকে করলেও আপনারা করতে পারবেন, কোনো ব্যান নাই, কোনো কিছু নাই। বুঝছেন? স্যার ফাইল বানানো আরেকদিন শিখাইতে হবে আপনারা, আমরা কিন্তু ক্যাচ করতে পারিনি স্যার। আচ্ছা, বানানো বলতে কি, আপনাদের এই যে গেম যেটা বলছি, তারপরে মাহাজনের গেম, এগুলো আপনারা খেলতে হবে। তো আপনাদের কিন্তু হ্যাক করা লেভেলগুলো ম্যানুয়ালি খেলতে হবে। তা আপনি যত লেভেলে মনে করেন টার্গেট আছে আমাদের ফাইলে বানানো, তত লেভেলের আগ পর্যন্ত আপনি গিয়ে আমাকে নক করতে হবে, অথবা যে পারে তাকে নক করতে হবে, তখনই না আপনাকে শিখাই দিব প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যাল না করলে তো আপনি শিখবেন না, বুঝবেন না। না না, প্র্যাকটিক্যাল না করলে স্যার মনে থাকবে না। তবে প্র্যাকটিক্যাল তো করতে হবে না, প্র্যাকটিক্যাল না করলে তো আপনি কিছু বুঝবেন না। এখনের লেভেল আছে দেখেন, এটার মধ্যে কত, 100। তার মানে 100 পর্যন্ত খেললেই কিন্তু 100 লেভেলটা আমার পূরণ হবে। এটার মধ্যে আছে এই যে মাহজনের কত 80 লেভেল, মানে এই লেভেলগুলো কিন্তু কতক্ষণ পর পরই মারা যায়, তারপর আমি মারি নাই। ফাইল আছে, স্যার কতক্ষণ পর পর মারা যায় স্যার? এই তো আপনার 100 লেভেল পর্যন্ত 1 ঘন্টা পর পর মেরে দিলে হবে, অথবা আধা ঘন্টা, 40 মিনিট পর পর মারলে হবে। মনে করেন স্যার 10 লেভেল, 25 লেভেল, 50 লেভেল, এগুলো স্যার ওই 1 ঘন্টা পর পর মারলেই হবে। এই যে 5 লেভেলটা ইনস্টল করা সহায়তা 5 লেভেল, ইনস্টল করা সহায়তা 5 লেভেল, 5 লেভেলের কয়েনটা চেক করে দেখা 10 লেভেল, 10 লেভেলের কয়েনটা চেক করে দেখা আধা ঘন্টা পরে 25 লেভেল,
আধা ঘন্টা পরে 25 লেভেলে দিয়ে দেওয়ার পর আধা ঘন্টা পরে 50 লেভেল, তাহলে 50 লেভেল যদি আধা ঘন্টা হয়, এটা 1 ঘন্টা পরে, এটা 1 ঘন্টা পরে হলে এটা আবার 1 ঘন্টা পরে। বুঝতে পারছি স্যার। এগুলা প্রথমের স্টেপে লেভেলগুলো করে ফেললে কিন্তু আপনার $1-1.5 হয়ে যাবে। এখানে কত আছে? 1.29, মানে $1.29 আছে। ঠিক আছে, এই গেমটা আছে কত আপনার 10 লেভেল। এই যে গেমটা আছে কত 100 লেভেল। আচ্ছা, তাহলে এটার মধ্যে আপনারা যেগুলা ইয়াতে করতেছেন, এই রেস্টুরেন্টে করতেছেন, সেম অফার গুলাই কিন্তু আপনারা কি করতে পারতেছেন, এখান থেকেও করতে পারতেছেন, সেম অফার গুলা টাক্স চলে। ঠিক আছে, সেম অফার। আচ্ছা, এইখানে এই যে একটা অফার আছে দেখছেন, এটা আপনাদের রেস্টুরেন্টেও মেবি আছে। হ্যাঁ, এই অফার কালার, এটা করার জন্য যেটা কি ইনস্টল করবে, যেটা কয়েন একটা কিছু একটা কিছু নামাইছিলাম, কয়েন দেয় না, না দিলে তো ইনস্টলেশনের কয়েন দেয় না স্যার, আমি অনেকবার করছি এটা। ইনস্টলে কয়েন না দিলে পরের কোনো কয়েনও দিবে না। ঠিক আছে, ইনস্টলে কয়েন যদি না দেয় তাহলে পরের কয়েনও দিবে না। তো পরের কয়েনের জন্য আমার স্যার মানে যেটা ইনস্টল করে পয়েন্ট পাবো না, ওইটা আর করবো না নাকি? না, ইনস্টল করলে কয়েন না পাইলে আপনি এটা আর পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এই যে অফারটা, এই যে এটা ব্লক শামস, এটা তো আপনাদেরকে আমি দেখাইছি, হ্যাঁ ঠিক না? মানে জি স্যার। ব্লক শামসটা আপনার কিন্তু রেস্তোরাঁে আছে, আপনি রেস্তোরাঁ থেকেও নামাইতে পারেন, এখান থেকেও নামাইতে পারেন। এটার কি স্যার ফাইল? এই ওয়ার্ডওয়েভ রেস্তোরাঁের হ্যাক দেখাইছি না আপনাদেরকে চিডরি দিয়া, এই যে এটা ব্লক শামসের। কি স্যার লাকি প্যাচার দিয়া? না না না, এটা কি দেখাই না আপনাদেরকে? সাইফুল ভাই দেখাইছে এটা? না না স্যার, এই হ্যাকটা একটু দেখা দেন, এটা আমরা ইনস্টল দিয়ে রেখে দিছি ওইভাবে। স্যার আমাদের দেখাননি। আপনি দেখেন, আমরা ঘটনা হয়েছে, আপনারা তো কয়েক দেশের একসাথে হয়েছেন, তো এর জন্য সমস্যা। এই দেখেন, এটার হ্যাকটা অপু ভাই পারবেন না? অপু আছেন না? এটা কিন্তু ট্র্যাকিং করতে একটু সময় নেয় এই গেমটা, এর জন্য একটু বেশিক্ষণ খেলতে হবে প্রথমে নামানোর পরে, মানে একটু টাইম দিতে হবে। এটা অন্যগুলোর মতো যখন তখন ট্র্যাকিং করে না।
এই যে এটার মধ্যে কিন্তু টাস্কে কি বলছে, মানে এই দেখেন এই যে উপরে টাস্ক গুলা থাকে, এই 4টা পেঙ্গুইনের মাথা নিতে হবে বলছে। এই 2টা নেওয়া হয়ে গেছে। এই মোটামুটি একটু সময় দিলাম, এখন হোমে গিয়ে চেক দিব মাই চিপ রিলোড দিব। এই যে এটা ইনস্টলের পয়েন্ট দিছে, এটা কিন্তু আবার এখানে যে পয়েন্ট দিচ্ছে সেটা কিন্তু আপনার সাইডের মধ্যে কিন্তু দেখাবে। এই যে পয়েন্ট 2, এই যে সাইড, এই যে আমার পয়েন্ট দিছে, যে 20 পয়েন্ট দিছে, এই দেখেন এই যে 20 পয়েন্ট ইনস্টলে দেখছেন। এই সাইটের লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। স্যার যে ফাইল আপনি যে স্যার ফাইল বানাইলেন ওইটা দিবেন না স্যার? ফাইলটা আমি 54 লেভেল করছি শুধু। ও তাহলে তো স্যার আমরা যে 50 পর্যন্ত খেললে পরে যায় আপনাকে ফাইল করতে পারবো? 50 পর্যন্ত খেলে পরে আপনারা 98 পর্যন্ত। আচ্ছা দেখেন রফিক ভাই, এক মিনিট আমাকে লিংকটা দিয়ে। আপনাদের দিন, স্যার এটা মিনিমাম উইথড্র কততে? 100 পয়েন্ট 100 পয়েন্ট 100 পয়েন্ট মানে 10 সেন্ট। 100 পয়েন্ট মানে 10 সেন্ট এর উঠে দিবেন। স্যার কয়েনলি ক্যাশে তো মাই চিপস আছে। কয়েনলি ক্যাশের পেয়ার কি একটা ইউজ মানে একটা পেয়ার দিয়ে কি 10টা অ্যাকাউন্ট করা যাবে নাকি? মানে 10টা অ্যাকাউন্টে উইথড্র নেওয়া যাবে? 10টা অ্যাকাউন্টে দিতে পারবেন, সমস্যা নাই। যদি আপনার মনে হয় যে উইথড্র অ্যামাউন্টগুলো বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না। মানে যদি আপনার মনে হয় উইথড্র অ্যামাউন্টগুলো বেশি হয়ে যায়, উইথড্র অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে 4টা 5টা অ্যাকাউন্ট উইথড্র দিতে পারবেন। শেয়ার অ্যাকাউন্টে খোলা যায়, শেয়ার অ্যাকাউন্ট ইজিলি ভাবে খোলা যায়, হ্যাঁ। যদি আপনার মনে হয় যে না একটা যদি 10টা উঠে দেয় সেক্ষেত্রে আপনি 10টা উঠে দিলেন, 3টা উঠে দিলেন, 5টা উঠে দিলেন,
একটা পেয়ার খুলে নেবেন। পেয়ার খুলতে তো কোনো সময় লাগবে না, 5 মিনিটের ভিতরে খুলে যাবে। আচ্ছা, এটা থেকে ব্লক সংখ্যা স্যার কোনো কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। আমার কথা কি বোঝা যায় না? স্যার মাঝে মাঝে বোঝা যায় না। না স্যার ভালো বোঝা যাচ্ছে না। এখন বোঝা যায়? স্যার এখন বোঝা যাচ্ছে কেমন যেন একটা শব্দ আসতেছে। স্যার এমটি ম্যানেজারটা দিয়েন আমাদের গ্রুপে, আমাদের এমটি ম্যানেজার দেন। আর এই যে সব স্পিকার চালু হয়েছে এগুলো বন্ধ রাখলে তো মনে হয় শোনা হয় শব্দটা। সবার স্পিকার গুলো বন্ধ রাখলে কিন্তু আমার কথা শুনবেন, নাহলে স্পিকারের জন্য হয়তো আমার কথাগুলো আপনারা শুনবেন না, নাহলে এতক্ষণ তো শুনছেন না। আমরা স্যার সবাই স্পিকার বন্ধ করে রাখছি। এই যে দুটি স্পিকার চালু ছিল এই জন্য সমস্যা হচ্ছে, এখন সুন্দর হচ্ছে। স্যার পেয়ারের কি জানি বললেন বুঝতে পারিনি, ওটা একটু বলেন তো আবার। পেয়ারে কথাটা বুঝতে পারিনি। পেয়ারে আপনাদের যদি দেখা যাচ্ছে যে 10টা অ্যাকাউন্টে উঠে দিতে হবে, তো 10টা অ্যাকাউন্টে আপনার যদি এরকম মনে হয় যে 10টা অ্যাকাউন্টে $10 হয়ে যাবে অথবা $15 হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটা পেয়ারে উঠো না দিয়ে 2টা 3টা পেয়ারে উঠে দিবেন। পেয়ার অ্যাকাউন্ট তো আপনি ইজিলি ভাবে খুলতে পারতেছেন, বেশি সময় তো লাগবে না পেয়ার অ্যাকাউন্ট খুলতে, এবং পেয়ার অ্যাকাউন্ট খুলতে তার কোনো ভেরিফিকেশন লাগতেছে না, জাস্ট একটা ভালো ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু স্যার আপনার পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। মোবাইলে খুলবো? মোবাইলে কেন খুলবেন, আপনার এতে খুলবেন, পিসি থেকে খুলবেন ইমেল অ্যাড্রেস দিয়ে। পেয়ার অ্যাকাউন্ট আপনারা যদি খুলতে না পারেন সেটা নিয়ে নেক্সট ক্লাস হবে, আমাকে প্রথমবারে ক্লাসের মধ্যে বলে দিবেন, তাহলে পেয়ার অ্যাকাউন্টটা ফার্স্ট টাইমে আমি দেখাই দিব। আর এখন তো যা যতটুকু পেয়ারের অ্যাকাউন্ট আপনাদের আছে, একটা দুইটা সবার তো পেয়ার অ্যাকাউন্ট আছে নাকি? যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই পেয়ার অ্যাকাউন্ট করে নিতে হবে, নাহলে বাইনাসে উইথড্র দিবেন। এখানে বাইনাস উইথড্র কিন্তু আছে, দেখছেন? জি স্যার। স্যার আর কয়নোমিট উইথড্র কি ওটার কোনো লিমিট আছে না? কয়েনমি যেটা আছে, কয়েনমির মধ্যে কিন্তু আপনার সব গেমের কিন্তু পেমেন্ট করে না কয়েনমিতে। পেয়ারটাই ভালো। হ্যাঁ দেন, কিন্তু মানে সব অফারে পেমেন্ট করে না কয়েনমিতে। জি স্যার। আচ্ছা, এটার হ্যাকটা দেখেন, এটার হ্যাকটা আমি দেখাচ্ছি। এটার হ্যাক করার জন্য দরকার কিন্তু চিটডোরিট। এই চিটডোরিট এই অ্যাপসটা লাগবে, এই যে এটা তো আপনাদের গ্রুপে, সবার গ্রুপে কিন্তু প্রথমবারে আমি দিয়ে দিছি, একবারে প্রথমে সবার প্রথমে দেওয়া আছে। জি স্যার আছে, এটা দিয়ে আমরা ওই যে ইয়েটা হ্যাক করি। এই যে এখান থেকে এই যে গেমটা সিলেক্ট করবেন, করে এই যে দেখেন B2, এই যে ভেরি গুডের B2 নামের যে ফাইলটা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে বুম, কারেন্ট বুমটাকে বাড়ায় নেবেন, কারেন্ট বুম পাওয়ার সেভ। তারপর এখান থেকে আপনারা করে নেবেন, নিচে নামবেন, দেখবেন সিলেক্টেড লেভেল আছে লেখা, সরি এখানে কারেন্ট বুম সাথে আপনার কারেন্সি, গেম কারেন্সি মানে গেমের টাকাটা, এই যে দেখেন এই যে কারেন্ট স্যার ব্যালেন্স, ব্যালেন্সটা বাড়ায় নেবেন, বুম বাড়ায় নেবেন। তারপর সিলেক্টেড লেভেল, এখন দেখেন এখানে আমাদের টার্গেট ছিল কত লেভেলের বলতে পারেন? কত লেভেল? 15 স্যার। 15। তাইলে সিলেক্টেড লেভেলে গিয়ে কত লেভেল করতে হবে? 15। 13। 14। কম 13, এই 13, 2 লেভেল কম দিলাম। আমার এখান থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন? ওই যে আমি আবার আরেকটাতে ঢুকছিলাম যে চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন। তাহলে এখানে চেঞ্জ কি আছে? কারেন্ট ব্যালেন্স, এই যে এটা, তারপর হচ্ছে কারেন্ট বুম, ব্যালেন্স আর বুম, এরপরে একটু নিচে নেমে সিলেক্টেড লেভেল। এই সিলেক্টেড লেভেলটা এখন 13 আছে, যখন 50 লাগবে তখন আবার এই সেম এই অপশন এসে এডিট করবেন, যখন 1000 লাগবে
তখন সেম সেম এখানে এসে এডিট করবেন। 1000 লাগলে 997, 500 লাগলে 497। মানে যত বড় লেভেলে যাবেন তত এক মানে 2টা অথবা 3টা লেভেল কম করে এডিট করবেন। কেন? অনেক গেম আছে কিন্তু আপনার 500 লেভেল বললেও হয়তো 499 এর মধ্যে কিন্তু ট্র্যাকিং করে ফেলে। বুঝতে পারছেন কথাটা? তার জন্য বড় লেভেলগুলোর মধ্যে 2-3টা লেভেল কি করবেন, বেশি কম রাখবেন। তাহলে এখানে 15 লেভেলের টার্গেট আমরা রাখছি কত, 13। তাহলে যদি 25 লেভেলের টার্গেট রাখে তখন আমরা রাখবো 23। যদি 50 লেভেলের টার্গেট থাকে আমরা রাখবো 48। 100 লেভেলের টার্গেট থাকলে আমরা রাখবো 98। এটার বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? এটা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমার 15 লাগে, আমি 13 করছি, করে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে হোমে গেলাম, হোমে গিয়ে গেমটাকে রান করব। এই যে গেমটাকে রান করব। এই গেম রান করলে দেখবেন আমি যে 13 লেভেল দিছি এখানে 13 লেভেল চলে আসবে। এই যে দেখেন 13 লেভেলে চলে আসছে, এই 13 লেভেল দেখছেন? তাহলে এইটার হ্যাকের মেথড কিন্তু আলাদা, দেখছেন? আগের যে সিস্টেমে আপনারা হ্যাক করছেন ওই সিস্টেমের হ্যাক কিন্তু এটা না, নাকি? অন্যগুলা রেডিমেড ফাইল ছিল, সেই ফাইলগুলো আপনারা করছেন, ফাইলগুলো মেরে দিয়েছেন, কাজ হয়ে গেছে, মাঝঙ্গে অথবা এই যে স্প্রেড যে এটা দিলাম। আর এটার মধ্যে হচ্ছে ডাইরেক্ট আপনারা কি করতে পারতেছেন, নিজেরা বসে হ্যাক করে ফেলতে পারতেছেন। এটার মধ্যে কিন্তু আপনার কোনো ফাইল টাইল মারতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এরপরে এই যে আবার লেভেলটার মধ্যে যাবেন, প্লে করবেন। এখন কয় লেভেল প্লে করতে হবে আমাদের, কয় লেভেল করতে হবে? 2 লেভেল। 2 লেভেল প্লে করতে হবে। এই দেখেন 2 লেভেল প্লে করবেন। মানে কোনো ভাবনা চিন্তা দরকার নাই, এমনি শুধু করবেন। স্যার আপনাকে এই রুট পারমিট অন করতে হবে নাকি অফ করতে হবে, এরকম কিছু আছে? আপনার একমাত্র রোস্টার আনে যদি কাজ করেন, রোস্টার আনে, সেক্ষেত্রে রুট পারমিট অন অফ করতে হবে। কেন? রোস্টার আন যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা রুট ডিটেক্ট করে, ঠিক আছে? আর রোস্টার আন ছাড়া আপাতত অন্য যেগুলোতে কাজ করবেন, একবার যদি আপনি রুট পারমিশন অন করেন সেটা আর অফ করতে হবে না। এবারে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কিন্তু রোস্টার আনে যখন কাজ করবেন তখন কিন্তু কি করতে হবে, আপনার রোড পারমিশনটা অন অফ দুটোটাই করতে হবে। যখন রোস্টার আনে ঢুকবেন তখন আপনার অফ থাকবে, আর যখন হ্যাক করবেন তখন আপনার অন থাকবে। আর এটার মধ্যে যেহেতু নাকি ওই রকম ডিটেক্ট কোনো সিস্টেম নাই, তাহলে তো আর আমার দরকার পড়তেছে না। এখানে কিন্তু টার্গেট আছে, কত লাগবে, 5500 টার্গেট। এখানে 4800 হয়েছে। পাঁচ হাজার 400, $5500। এই যে 13 লেভেল কমপ্লিট। বিজ্ঞাপন আসলে দেখার দরকার নাই, হোমে যাবেন আবার গেমটা ওপেন করে নেবেন। আচ্ছা, এখন কিন্তু এই লেভেল থেকে 14 লেভেল থেকে কিন্তু আমরা যে বুম নিছিলাম ওই বুমের কাজ আছে। এই 14 লেভেল থেকে কিন্তু বুমের কাজ করা যাবে। এই দেখেন বুমে, এই যে এখানে দেখেন, এখানে কয়টা চাইছে, 9টা চাইছে না? পেঙ্গুইনের মাথা, আমাদের কাছে তো বুম আছে, এই পেঙ্গুইনের মাথার এখানে এসে শুধু বুম মারি দিব। এই লেভেল কমপ্লিট, বুম মারি দিছি, লেভেল কমপ্লিট। এই যে দেখেন এখন এখানে টার্গেট কি আছে দেখছেন,
টার্গেট কি স্টার, স্টারওয়ালা যেগুলো আছে সবগুলোর এনে এখানে লাস্টে বুম মেরে দেব, শেষ। বুম আছে, বুমে কাজ চলবে, মুখে কোনো কথা হবে না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে বুম মারি দিয়েছি, স্টার কমপ্লিট। তাহলে এখানে 15 লেভেল কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল করার আধা ঘন্টা পরে কিন্তু 15 লেভেলটা কমপ্লিট করবেন। মানে প্রথমবার এই অ্যাপস গুলা ইনস্টল করে ফেলবেন, এক সিরিয়ালে অ্যাপস গুলা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা তো ইনস্টলের কয়েন নিয়ে নিবেন, এরপরে একটা একটা করে সিরিয়াল ধরে হ্যাক করবেন, তার মধ্যে আপনার টাইমটাও মিলে যাবে। এই 16 নাম্বার লেভেল খেলতে হবে না। এই হোমে গেলাম, হোমে কেন আমার তো এটা তো আবার ইয়াতে দেখাবে নাকি? এই এখানে তো কয়েন দেখাবে, এখানে দেখাবে না? স্যার এখানে দেরি করতে পারে, তাহলে হোমই দেখেন। ওরে বোম মেরে দিই, হোমে গিয়ে চেক দিই। এটা আধা ঘন্টা পরে কিন্তু করতে হবে, আমার আধা ঘন্টা হয়েছে না কিন্তু বলতে পারি না, না আধা ঘন্টা পরে করতে হবে, নাহলে কিন্তু কয়েনটা মিস দিতে পারে। হ্যাঁ, 15 লেভেল। এই আধা ঘন্টা হয়েছে না, ঠিক আছে? এটা কিন্তু আধা ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে, কথাটা কি বুঝতে পারছেন? আধা ঘন্টা মিনিমাম টাইম না দিলে কিন্তু এটা পয়েন্টটা দিবে না। আচ্ছা, তাহলে 15 লেভেলের পরে কত আছে? 30, সেম সিস্টেম। 50 সেম সিস্টেম, 100 সেম সিস্টেম। সেম সিস্টেমে করবেন, 100% পয়েন্ট পাবেন। আর একটু সময় দিয়ে করবেন, সময় না দিলে কিন্তু এই শুধু এই গেমটাই কিন্তু আছে আপনার টাইমিং মেনটেন করতে হবে। এই যে ব্লক শামস, অন্যগুলা কিন্তু আপনার একটু পর পর করলেই কিন্তু কয়েন দিয়ে দেয়। এই যে মাঝখানটা কিন্তু আপনার এই যে 80 মারার আর কতক্ষণ পরে 100 মারলে কিন্তু 2 ঘন্টার কয়েনই দিয়ে দিবে, ঠিক আছে? শুধু একমাত্র এই ব্লক শামস গেমটাই আছে একটু সময় নিয়ে করতে হয়, সময় মাফিক না করলে ওরা পয়েন্টটা দেয় না। তাহলে আপনার স্যার, স্যার এই জায়গায় দেখলাম উইথড্র এলটিসি আছে, তা ওই আমরা টাচ টাচ ওয়ালেটটা দিতে পারবো? হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেটে দিতে পারবেন, সমস্যা নাই। ট্রাস্ট ওয়ালেটেও দিতে পারবেন, অথবা কয়েনমি থাকলে সেখানেও দিতে পারবেন, যে কোনটা দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু এলটিসি তে হচ্ছে $2 উইথড্র, আর পেয়ারে হচ্ছে 10 সেন্টে উইথড্র, আর বাইনাসে হচ্ছে আপনার 500 কয়েনে উইথড্র। ওই প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পেয়ার অ্যাকাউন্ট, এগুলো তো ঝামেলা। ট্রাস্ট ওয়ালেটে দেওয়াই তো ভালো। প্রথম অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পেয়ার তো আপনার বলতেছে না। আপনার যখন 10 সেন্ট হবে, 10 সেন্ট কি ট্রাস্ট ওয়ালেটে উঠে দিতে পারবেন? না, $2 করলাম। আরে ভাই, যখন কয়েন বেশি থাকবে তখন ট্রাস্টে দিবেন, আর কয়েন কম থাকলে পেয়ারে দিবেন, সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। না, বলতেছি কি স্যার, মনে করেন আমরা তো আনলিমিটেড করব, তো একটা পেয়ার অ্যাকাউন্টে যখন একটা দিয়ে উইথড্র দিয়ে দিব, তখন আর একটা পেয়ার অ্যাকাউন্টে মানে আর একটা অ্যাকাউন্টের জন্য তো পেয়ার ওইটা দিলে তো ঝামেলা করবে, উইথড্র দিবে না। অল্প অল্প হয়, যেমন 10 সেন্ট 20 সেন্টের উইথড্র হয়, অথবা $0.5 উইথড্র হয়। তা আপনি এরকম দিতে থাকেন, সমস্যা নাই। এরকম করে আপনি 5-10টার মধ্যে দিলে সমস্যা নাই। কিন্তু আমি কোনটা বলছি, আপনার যদি এরকম হয় এক একটার মধ্যে $1 করে উইথড্র, $2 করে উইথড্র, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন না, পেয়ার অ্যাকাউন্ট, একই পেয়ার অ্যাকাউন্ট ইউজ করবেন না, ঠিক আছে? আর যদি 20 সেন্ট হয়,
25 সেন্ট হয়, 30 সেন্ট হয়, 40 সেন্ট হয়। তো সেক্ষেত্রে আপনি দেন 5-7টা অ্যাকাউন্ট, 10টা অ্যাকাউন্ট একই পেয়ারে দেন, কোনো সমস্যা নেই তো। স্যার এমনি তো অনেক কয়েনই তো হবে, মনে করেন মাহাজনেই তো প্রায় 46,000 কয়েন পাই আমরা। দিবেন ওই যে বলে এলটিসি, তো আপনার এলটিসিটা তো সবচেয়ে বেটার। কেন এলটিসির মধ্যে আলাদা আলাদা ভাবে আপনার হচ্ছে, ওরা বুঝতে পারবে না যে একই ব্যক্তি। ঠিক আছে, এলটিসিটা যে একই ব্যক্তি সেটা তারা ওরা বুঝতে পারে না। আচ্ছা, এরপরে এলটিসির তো আলাদা অ্যাড্রেস নিতে হচ্ছে, আলাদা অ্যাড্রেস নিলে তো বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে আপনারা এখান থেকে কি করবেন, কাজ করবেন। 1 নম্বরে গেল, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নাম্বারে কথা হচ্ছে, এখান থেকে ব্লক সামসটা দেখাইলাম। এই যে এই গেমের 100 লেভেলের ফাইল বানানোর টার্গেট নেবেন, আপনারাই নেবেন, আপনারা বানাবেন। ঠিক আছে, 98 পর্যন্ত খেলে আমাকে জানাবেন, আমি পরে আপনাদেরকে করব। শুধু এটা আমার স্ক্রিনশট দিবেন 98 পর্যন্ত। এটা কেমনে বুঝতে পারবেন আমি আবার দেখাচ্ছি। এই যে স্প্যাড গেমে যাবেন, যাওয়ার পর প্রোফাইল অপশনের মধ্যে কিন্তু বুঝতে পারবেন যে মানে আপনার কত লেভেলে আছেন। প্রোফাইল অপশনে আগে এই যে প্রোফাইল অপশন, এই যে বাঘ, এই বাঘে চাপ দিলে দেখেন এখানে দেখাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে দেখে কি করবেন, 98 থাকলে আমাকে নক করবেন, তখন আমি আপনাদেরকে কি করব, এটা বানায় দিব। ওকে স্যার, জি, আমার একটা মেয়ে আচ্ছা, একটু share দিব? হ্যাঁ বলছি এই ইমেল আইডির মধ্যে একটা সমস্যা হচ্ছে আর কি, একটু স্ক্রিন শেয়ার দিব নাকি? দেন বেশি কি করবে না, বুঝতে পারছি। স্ক্রিনশট দেন। এই যে দেখতে পাচ্ছেন? মেল ভেরিফাই চাইতেছে, আপনি উপরে দেখেন, উপরে নোটিফিকেশন আছে, ওটাতে চাপ দেন, উপরে এটা যান। হচ্ছে আপনার মেলটা চেঞ্জ করে ফেলেন, তাহলে হবে। মেলটা ডিস্টার্ব হয়ে গেছে, হ্যাঁ, মেলটা চেঞ্জ করে ফেলেন, তাহলে হবে। এইরকম তো এই অনেকগুলাতে দেখাইতেছে, তো সবগুলা কি ভেরিফাই এর করতে আগে আপনি ওই যে উপরে যান, উপরে নোটিফিকেশনটা নামান, এই আর যে ওই জায়গায় অ্যাকাউন্ট ক্লিক করেন, ওই জায়গায় ক্লিক করেন, আবার লগ ইন করতে বলতেছে, এটা আবার লগ ইন করলে ঠিক হয়ে যাবে। এটা অনেক সময় আপনার ফোন নাম্বার চাবে, ঠিক আছে। যদি ফোন জি নাম্বার চায় তাহলে ফোন নাম্বার দিয়ে দিবেন। স্যার ট্রাই এগেন দিলেই তো রিমুভ ঠিক হয়ে অ্যাকাউন্ট যায়। দিয়া জিমেল আবার লগ ইন করলে হয়ে যাবে। এটা লগ ইন করেন আবার। এখন এখন কি করতাম? রোড ভেরিফাই করেন, ওখানে ক্লিক দেন। ভাই এমনি অনেক প্যারা, আপনি আরেকটা কাজ করেন, ওই গুগল প্লে স্টোরে যান, শর্টকাট দিয়ে দেখাই দিই। এখানে হ্যাঁ হ্যাঁ, প্লে স্টোরে যান, ওই আসছি, যে আপনার এর উপরে ক্লিক করেন, ওই উপরে জায়গায় ওই যে রাইট সাইডে ডাইনে, এ আপনার ওই যে জিমেল, হ্যাঁ, ওই জায়গায় ক্লিক করেন, ম্যানেজ অ্যাকাউন্ট, ওই যে একটা আইকন দেখতেছেন না আপনার মেলের সাথে ডাইনে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গায় ক্লিক করেন, কোন ওই যে জায়গায় ম্যানেজ অ্যাকাউন্ট, ওই যে 2 নাম্বারটা ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচের থেকে আপনার জিমেলটার উপরে ক্লিক করেন, রিমুভ দিয়ে দেন, রিমুভ দিয়ে এটাই প্রয়োজনে আবার লগ ইন করেন, ঠিক আছে।
তাহলে কি আগের ডাটাগুলো কি থাকবে? হ্যাঁ, সব থাকবে, সব গেম নামানো থাকলে ওইটাও কাজ করবে, জাস্ট খালি। যে এখন এই যে এড অ্যাকাউন্ট দিতাম না, হ্যাঁ হ্যাঁ দেওয়ার পরে লগ ইন করলে হবে নাকি? হ্যাঁ ভাই, লগ ইন করলেই হবে। আর অমনে ওইভাবে লগ ইন করলে এই যে রোবট, তারপরে নাম্বার, পরে এগুলা অনেক কিছু আছে। ওকে ওকে। ভাই ভাই একটা ভালো জিনিস শিখাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারও কোনো প্রবলেম নেই? হ্যাঁ রফিক ভাই, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। আমার প্রবলেমটা হলো যে আমি রোস্টার আর্নে যখন আমি ঢুকছি অফার শো করতেছে না। আমি এনে দিচ্ছি না, আপনাকে স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ারটা সিস্টেম আমি আসলে কোথা থেকে করতে আচ্ছা, তাই স্ক্রিন শেয়ার স্যার আমাদের এমটি ম্যানেজারটা দিয়েন, আমাদের গ্রুপে এমটি ম্যানেজার নেই। স্যার এন্ট্রি ম্যানেজার আর আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ হয়েছে নতুন ফিচার স্যার। সাকিব ভাই, রফিক ভাই পাইছেন? হ্যাঁ সাইফুল ভাই, জি ভাই, জি ভাই। স্যার আমাদের এই নেই, অ্যান্টিভাইরাস নাই আমাদের। এন্টি ম্যানেজার না কি জানো? ছয় জি স্যার। ম্যানেজার, বিল ম্যানেজার, এ দিয়ে দিছে। দেখান আবানি ভাই, আপনার কি প্রবলেম দেখান। স্যার আমার প্রবলেম গুলো দেখালাম, ওইগুলো তো মনে হয় আর ওইগুলো পাবো না মনে হয়, না স্যার? আপনার যেটা প্রক্রিয়া দিছে এটা পাবেন না। যেটা আপনার ওই যে টাইমিং দেখাইতেছে ওইটা আপনি পাবেন। এটা দিবেন। আচ্ছা, রফিক ভাই, আবানি ভাই, আপনার প্রবলেমটা কি দেখেন? প্রবলেমটা এই যে আমি যে শুনেন, আপনি যে অ্যাকাউন্টে ঢুকছেন, এক নম্বরে তো হ্যাঁ। এক নম্বরে প্রাইভেট ধরা পড়বে। কি স্যার তাহলে কি আর এস এর কাছে কাজ করবো নাকি? কোনো পেমেন্টের সমস্যা হলে তো সমস্যা নাই, পেমেন্টের সমস্যা নাই। পেমেন্টের সমস্যা হলে আমার জানাবেন। একদম পেমেন্টের সমস্যা। আচ্ছা, ওই যে আমার কাছে পেমেন্টের আবানি ভাই, হ্যাঁ আপনি তো আইপি ধরেন নাই। আইপি না ধরে আপনি অ্যাকাউন্টে ঢুকলে আপনাকে অফার শো করবে। আইপি আমি লগ ইন দিই, এইটা দেওয়ার পরে এখন লাভ হইবে কি? যে আইপিটা আমি এখন যে কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার পরে যে আমি ওপেন এখন এটা ক্যান্সেল দেন। ক্যান্সেল দিব। হ্যাঁ, কারণ আবার ঢুকেন আজকে। হ্যাঁ, আবার ঢুকেন। আইপিটা তো আপনি কানেকশন দিচ্ছেন, আইপিটা কখন নিচ্ছিলেন? এই আইপিটা নিয়েছি আমি আপনার 9টার সময়। আইপিটা না অ্যাক্টিভ না, আইপিটা চেক দেন। এগারো আইপিটা অ্যাক্টিভ নাই। নাইন পক্স কিভাবে বুঝবো এটা? নাইন পক্স দিকে চেক দেন। যাই 9 থেকে যাই, নাইন পক্সিতে যান, নাইন পক্সির অ্যাপসে যান। 9 থেকে আমি আসছি। তো অ্যাকাউন্টে লগ আউট। অ্যাকাউন্টে তো লগ আউট দেখেন, আপনার অ্যাকাউন্টে সবার নিচে লগ ইন করেন। লগ আউট এরকম লগ হ্যাঁ, পাসওয়ার্ড
পাসওয়ার্ড দেন। তো লগইন করা নাইন প্রক্সি ওই 50 পিস কত করে জানি স্যার? $6 হ্যাঁ স্যার। $4 হ্যাঁ আমাদের গুগল আমাদের ভাই কন্টিনিউ গুগলে দেন, কন্টিনিউ উইথ গুগল উপরে পাসওয়ার্ড দিয়েন না, উপরে উপরে দেখেন, উপরে উপরে গুগল চিহ্নটা দেখতেছেন না? হ্যাঁ দেন, এখানে মেইলটা চাপ দেন, কন্টিনিউ দেন। ওকে দেখেন আপনার হাতে চলে গেছে, এটা মিনিমাইজ করেন। এই নট নাও দেন, নট নাও। বাস আপনার আইপি এবার দেখেন তো, ফরওয়ার্ডিং লিস্টে যায় দেখেন তো আইপি আছে নাকি। আইপি আপনি চেক দেন, টেস্টে যান, উপরে টেস্টে যান, টেস্ট টেস্ট সবার ডান পাশে, সবার ডান পাশে। হ্যাঁ টেস্টে দেন, টেস্টে দেন। আইপি কি এটা অ্যাক্টিভ আছে নাকি? একটা আছে, একটা আছে। তাহলে 60,001 আইপিটা কি আপনার এখানে ধরা আছে? দেখেন চেক দিয়া মোমোতে। এক ভাই বলছেন যে রুট পারমিশন রুটের এখন ঝামেলা আসবে, সেম এখন ঝামেলা আসছে। স্যার কয়েন লিক আসে ওই যে মাই চিপস থেকে উইথড্র মানে পাইছি, কিন্তু ওই জায়গায় অনেক কম আর কি কয়েন গুলো। হ্যাঁ কয়েল একটু কম এখানে। কিন্তু ওই যে ওই কি ফ্রড স্কোর হাই এটা বলেন আর কি, ওই যে কি আর থেকে ট্যাক্সল থেকে করলে। রোস্টারে ঢুকেন, রোস্টারে ঢুকেন আবার রিলোড দেন পেজটা। এখন দেখেন অফার আছে, দেখেন আছে। আপনি আপনার মাইক্রোফোনটা চালু করে লন, মাইক্রোফোনটা আমি অফ করে দিছিলাম, চালু করেন। এখন আছে, এখন আছে। তাহলে প্রবলেমটা কোথায় হয়েছিল আমি তো বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারলেন না? মাইক্রোফোনটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনি আইপি ছাড়া বুঝতেছেন, আপনি এখন বুঝতেন না। আমি যখন প্রথম ঢুকছি তখন স্টার্ট দিয়ে কানেক্ট দিয়েই ঢুকছিলাম, কিন্তু প্রবলেম তো কোথাও হয়েছিল। তাহলে যে ঠিক মতো কাজ করতে পারলাম।